হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানাও তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। তাই এটা দুপুরে গরম ভাত কিংবা সন্ধ্যেবেলায় চা কফির সাথে খেতেও দারুণ লাগে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। হ্যাঁ, আজকে আমি বাড়িতে বানাচ্ছি আলুর পাঁপড়। কীভাবে চটজলদি এবং তাড়াতাড়ি আলুর পাঁপড় বানানো যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছুটা পরিমাণ আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে আমি ধুয়েও নিয়েছি। যেহেতু আলুর মধ্যে খুব পরিমাণে কষ থাকে, সেটা একটু ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি এখানে একটা তোমার কাপড় মেলে দিয়েছি। এবার এই কাপড়ের মধ্যে এই আলুগুলো যে স্লাইস করে কেটে নিয়েছি সেই আলুগুলো ভালো করে মেলে দিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো জল না থাকে। তাহলে এইভাবে মেলে দিলে মিনিট 5-10 মেলে দিয়ে আলুগুলোকে এবার তুলে নিতে হবে। এইভাবে আলুগুলো, এখানে তোমার রৌদ্র দেওয়ারও কোনো ঝামেলা নাই, যেহেতু আমার জানলাটা এসে রোদটা পড়েছে। তাই তোমরা যে কোনো 5-10 মিনিট রেখে দিলেই হবে, যাতে ওই আলুর মধ্যে কোনো জলটা না থাকে। তার জন্য একটা শুকনো কাপড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আলুর পাঁপড়গুলো আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন জোর হিট হয়ে তেলটা গরম হয়ে যাবে, তখন এবার আমি আলুর পাঁপড়টাকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দেবো। কারণ এটা জোর হিটে ভাজা যাবে না, এটা মিডিয়াম টু লো ফ্লেমে আলুর পাঁপড়টাকে ভাজতে হবে। তবে এটা ভাজা কমপ্লিট হয়ে গেলে খেতে একদম চিপসের মতো লাগে, যে চিপসের প্যাকেটগুলো আমরা কিনে খাই সেই চিপসের মতো। তো এইভাবে আমি আলুর পাঁপড়গুলো আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নিই। তবে হ্যাঁ, আমি আগে কিন্তু লবণ হলুদ কিচ্ছু মাখাবো না আলুতে, শুধু আলুর পাঁপড়টা কেটে ধুয়ে একটু শুকিয়ে নিয়ে ভাজবো। দেখতেই পাচ্ছ আলুর পাঁপড়গুলো আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার তুলে নিয়ে এর মধ্যে জাস্ট আমি একটু বিট নুন আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে এইবার খাবো। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে, আর টেস্টটাও দারুণ হয়। আর এটা তোমরা স্টোর করে কন্টেনারের মধ্যে রাখতে পারো, ইচ্ছা খুশি চা কফির সাথে খেতে পারো। আর দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা, আর কতটা মুচমুচে হয়েছে দেখো। তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।